গতকাল শাহজাহানের এলাকা থেকে এবং শাহজাহান সম্পর্কিত যে ধরনের তথ্য এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলো, এটা প্রমাণ করলো যে এই মুহূর্তে কার্যত এ রাজ্যে কোনো সরকার বলে কিছু অবশিষ্ট নেই। পুলিশ এবং শাসক দলের মধ্যে কোথাও কোনো ব্যবধান নেই, কিন্তু শুধুমাত্র বুথের লিড দেওয়া এবং এলাকায় দখলদারি, পঞ্চায়েত বা অন্যান্য নির্বাচনে বিরোধী শূন্য করে দেওয়ার জন্য একটা মানুষকে এতটা ছাড়পত্র দেওয়া যেতে পারে, এবং যেখানে হতদরিদ্র মানুষ অত্যন্ত ডিফিকাল্ট টেরেনে বসবাস করেন, যেখানে কার্যত বেশ কয়েকটি প্রাকৃতিক ঝঞ্ঝার পর জমির চরিত্র পর্যন্ত বদলে গিয়েছে, মানুষ এতটা দারিদ্র্যের মধ্যে আছেন, সেখানে এই অস্ত্রের প্রয়োজন কি করে হচ্ছে এবং কোথা থেকে এই অস্ত্র সেখানে পৌঁছচ্ছে। এই আগ্নেয়াস্ত্র যেগুলো কালকে উদ্ধার হয়েছে তার মধ্যে একটা কোর্ট অফিসিয়াল পুলিশের রিভলভার আছে। পুলিশের রিভলভার শাহজাহানের কাছে কি করে পৌঁছলো? এত রাউন্ড কার্তুজ কি করে পৌঁছচ্ছে? আমরা দীর্ঘদিন ধরে এই শাহজাহানের বিরুদ্ধে বলে এসেছি, আজ নয়, বাম জমানা থেকে। সরবেরিয়া আগারহাটি পঞ্চায়েতের একজন ছোট সিপিআইএম এর আশ্রিত সমাজ বিরোধী থেকে, যাকে এই শব্দ সিপিএম এর তখনকার স্থানীয় নেতারা তার সম্পর্কে ব্যবহার করেছিলেন, তৃণমূল যার সম্পর্কে ব্যবহার করেছিল, তার এই রাজনৈতিক উত্থান কিভাবে সম্ভব হলো? যে জ্যোতিপ্রিয় মল্লিক একদিন মজিদ মাস্টার, বাবু মাস্টারের সঙ্গে শেখ শাহজাহানের নাম করে তার ফাঁসি চেয়েছিলেন, যে তৃণমূল কংগ্রেস একদিন বুদ্ধদেব ভট্টাচার্যের ছেলে বলে এদের সম্বোধন করত, আজকে তাদের কোন জায়গায় নিয়ে গেছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। গতকাল শাহজাহানের এলাকা থেকে এবং শাহজাহান সম্পর্কিত যে ধরনের তথ্য এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলো, এটা প্রমাণ করলো যে এই মুহূর্তে কার্যত এ রাজ্যে কোনো সরকার বলে কিছু অবশিষ্ট নেই। পুলিশ এবং শাসক দলের মধ্যে কোথাও কোনো ব্যবধান নেই, কিন্তু শুধুমাত্র বুথের লিড দেওয়া এবং এলাকায় দখলদারি, পঞ্চায়েত বা অন্যান্য নির্বাচনে বিরোধী শূন্য করে দেওয়ার জন্য একটা মানুষকে এতটা ছাড়পত্র দেওয়া যেতে পারে, এবং যেখানে হতদরিদ্র মানুষ অত্যন্ত ডিফিকাল্ট টেরেনে বসবাস করেন, যেখানে কার্যত বেশ কয়েকটি প্রাকৃতিক ঝঞ্ঝার পর জমির চরিত্র পর্যন্ত বদলে গিয়েছে, মানুষ এতটা দারিদ্র্যের মধ্যে আছেন, সেখানে এই অস্ত্রের প্রয়োজন কি করে হচ্ছে এবং কোথা থেকে এই অস্ত্র সেখানে পৌঁছচ্ছে। এই আগ্নেয়াস্ত্র যেগুলো কালকে উদ্ধার হয়েছে তার মধ্যে একটা কোর্ট অফিসিয়াল পুলিশের রিভলভার আছে। পুলিশের রিভলভার শাহজাহানের কাছে কি করে পৌঁছলো? এত রাউন্ড কার্তুজ কি করে পৌঁছচ্ছে? আমরা দীর্ঘদিন ধরে এই শাহজাহানের বিরুদ্ধে বলে এসেছি, আজ নয়, বাম জমানা থেকে। সরবেরিয়া আগারহাটি পঞ্চায়েতের একজন ছোট সিপিআইএম এর আশ্রিত সমাজ বিরোধী থেকে, যাকে এই শব্দ সিপিএম এর তখনকার স্থানীয় নেতারা তার সম্পর্কে ব্যবহার করেছিলেন, তৃণমূল যার সম্পর্কে ব্যবহার করেছিল, তার এই রাজনৈতিক উত্থান কিভাবে সম্ভব হলো? যে জ্যোতিপ্রিয় মল্লিক একদিন মজিদ মাস্টার, বাবু মাস্টারের সঙ্গে শেখ শাহজাহানের নাম করে তার ফাঁসি চেয়েছিলেন, যে তৃণমূল কংগ্রেস একদিন বুদ্ধদেব ভট্টাচার্যের ছেলে বলে এদের সম্বোধন করত, আজকে তাদের কোন জায়গায় নিয়ে গেছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু আমরা মনে করি এটা শুধুমাত্র ভোট কেন্দ্রিক বা এলাকায় রাজনৈতিক একাধিপত্য প্রতিষ্ঠা করবার জন্য এই অস্ত্র ব্যবহার হচ্ছে, এরকম নয়। এবং আমরা এটাও বিশ্বাস করি যে ঠিকঠাক যদি ওখানে কুম্বিং অপারেশন চলে, তাহলে এর থেকে কয়েকশো গুণ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে। কারণ এই বিস্তীর্ণ অঞ্চল কার্যত মুক্তাঞ্চল, রোহিঙ্গাদের এখানে নিয়ে আসা হয়েছিল, প্রকাশ্যে দানপত্র বসিয়ে সেখান থেকে টাকা তোলা হয়েছে, সামান্য যে যার মতো দান করেছেন। এ নিয়ে দেশের গৃহমন্ত্রী পর্যন্ত বিবৃতি দিয়েছিলেন, রাজনাথ সিং। আজ সেই একইভাবে
5ই জানুয়ারি ইডির ওপরে যে হামলা হয়েছিল, তারপর রাতারাতি এই অস্ত্রকে সরিয়ে ওখানে রেখে দেওয়া হয়েছে বলেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং তদন্তকারী সংস্থার সূত্রে খবর বলে প্রচারিত হচ্ছে। কিন্তু এই অত্যাধুনিক অস্ত্র একটা পিছিয়ে পড়া জায়গায় ঢুকছে, এর অর্থ কি? একটা সীমান্তবর্তী জেলা, সেখানের একটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানের যারা প্রকৃত সন অফ দ্য সয়েল, যারা ভূমিপুত্র, তারা সেখানে জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন বা নিজেদের সম্পত্তি ছেড়ে চলে আসতে বাধ্য হচ্ছেন কেন? যেখানে পরিকল্পিতভাবে 2 দশক ধরে একটা ডেমোগ্রাফিক ডিজাইনকে চেঞ্জ করবার চক্রান্ত চলেছে, তা সেখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। যেখানে বারবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আরো সক্রিয় হতে হবে, পশ্চিমবঙ্গকে একটা সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে, আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে তৃণমূলের এই বিভাজনের রাজনীতির কারণে, সেখানে কি রাজ্য পুলিশের ভূমিকা কি? আজকে সিবিআই তদন্ত বন্ধ করবার জন্য মানুষের দেহ করের টাকা খরচা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে, কিন্তু যে কাজ করার দায়িত্ব ছিল পুলিশের, যে অভিযোগ নেওয়ার দায়িত্ব ছিল পুলিশের, অভিযোগ নেওয়ার পরিবর্তে যারা অভিযোগ করছেন, যার বিরুদ্ধে অভিযোগ, পুলিশ তাদের কাছে ফেরত পাঠিয়ে দিত। আর তার পরিণতি হিসেবে এই দেখা যাচ্ছে। যারা বলছেন বিজেপি নির্বাচনকে কলুষিত করে দিতে চাইছে, তৃণমূলের ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করে নির্বাচনকে প্রভাবিত করবার জন্য যারা নির্বাচন কমিশনের কাছে গিয়ে নালিশ জানাচ্ছেন, তাদের মনে রাখা উচিত এখানেও তদন্ত চলছে মহামান্য আদালতের নির্দেশে এবং নজরদারিতে। তৃণমূল কংগ্রেসের যখন যাওয়া উচিত কোর্টে, তখন তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে নির্বাচন কমিশনে। এটাই হচ্ছে এই মুহূর্তে তৃণমূলের রাজনীতির সবচেয়ে বড় তামাশা। তারপরে একটা নতুন নাটক আজ উপস্থাপিত করা হলো, নিমাই দাস। কে নিমাই দাস? নিমাই দাস অন্তত 35 বছর বিজেপির কর্মী। আমি 33 বছরের বেশি সময় ধরে নিমাই দাসকে চিনি। নিমাই দাস এলাকায় কত মানুষের কর্মসংস্থান দিয়েছেন। নিমাই দাসের ইমেজ কি? নিমাই দাসের ভাই, যার বাড়িতে এই বোমা বিস্ফোরণে তার স্ত্রী পর্যন্ত আহত হয়েছেন, পিঠে লেগেছে, এই বোমা কোথা থেকে এলো? এলাকার তৃণমূল কংগ্রেস আর বিজেপি এই প্রশ্ন তুলছে নিমাই দাসের বিরুদ্ধে, নিমাই দাসের পরিবারের বিরুদ্ধে, এবং যে ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ হয়েছিল, একে তো সবাই একজন সন্ত বলে চেনে। এর কাজ হচ্ছে তো প্রতিনিয়ত ওই নিরামিষাশী মানুষজনকে নিয়ে নারায়ণ সেবা করা।